আপনি প্রকৃতির উপর যতই অত্যাচার করুন না কেন, আসল শান্তি কিন্তু আপনি প্রকৃতির মধ্যে এসেই পাবেন। আজ 16ই এপ্রিল আমার ভোটের ট্রেনিং ছিল ভালুকা বাজার বিদ্যাপীঠে। তো বাড়ি ফিরছিলাম ট্রেনিং শেষে। আস্তে আস্তে রাস্তায় একটা জঙ্গল টাইপের জায়গা পড়লো, যেটা আমাদের ভালুকা ফরেস্ট বলছে। তো বাইরে এতটাই গরম, এই জঙ্গল দেখে কিছুক্ষণ দাঁড়ালাম। সত্যি এই জঙ্গলের শীতল হিমেল হাওয়াতে শরীর মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের মালদার রসিকপুরের মতোই এটা একটা লুকোনো জঙ্গল, কিন্তু আমি যে সময় রসিকপুর যাই সেখানকার অবস্থায় যাচ্ছি, কিন্তু এখন এই জঙ্গলে দৃশ্যটা আরও বেশি সুন্দর, আরও মনোমুগ্ধকর। কেন এই যে বসন্তকালে সব গাছ পাতা ছেড়ে দিয়েছিল, তারপর নতুন করে যে পাতা গজাচ্ছে, পুরো জঙ্গল সবুজ সবুজ হয়ে আছে এবং এত সুন্দর লাগছে না, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এই সুন্দর হাওয়ায় দাঁড়িয়ে থেকে। দারুণ লাগছে, দারুণ দারুণ এই শীতল হাওয়া, এর মধ্যে জঙ্গলের মধ্যে বাইক চালাচ্ছি, আলাদাই মজা। আমি এখন জঙ্গলের অনেকটা ভিতরে আছি, পিছনটা দেখলে বুঝতে পারছেন কতটা গভীরে ঢুকেছি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। বেশিক্ষণ থাকবো না, বিপজ্জনক মনে হচ্ছে এখানে থাকা, নির্জন এলাকা পুরো। জায়গাটা এতটাই ফটোজেনিক, যারা ছবি তুলতে ভালোবাসেন বা ফটোশ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এর থেকে আদর্শ গন্তব্য কিছু আর হতে পারে না। তো যেহেতু আগেও বললাম, যেহেতু আমি একাই আছি, বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে পড়বো। আপনারা দলবল নিয়ে আপনার বন্ধু সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দারুণ একটা জায়গা। এই গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটার একটু মজা নিলাম। এই হরিশচন্দ্রপুর, আমাদের এই হরিশচন্দ্রপুর থানা মাখনা চাষের জন্য বিখ্যাত, প্লাস বেশ ভালো ভুট্টা চাষ হয় এখানে। রাস্তার দুধারে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে এবং মাখনা চাষ হচ্ছে। যাই হোক, ট্রেনিংয়ের সাথে সাথে বেশ ভালো একটা প্রাপ্তি হলো, ভালো একটা দুপুর কাটালাম। আজকে ড্রোন নিয়ে আসিনি, যদি কোনো দিন আসি আবার ড্রোন নিয়ে আপনাদেরকে এই জঙ্গলটা পুরোপুরিভাবে ড্রোনের চোখে বা পাখির চোখে দেখানোর চেষ্টা করব।